জীবনে একজনকেই হালালভাবে ভালোবাসেন, এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন, এক্সপেকটেশন রাখেন। আপনি যদিও বা ঠকে যান, আল্লাহ আপনাকে ঠকাবেন না। যদিও বা আপনি হেরে যান, আল্লাহ আপনাকে হারিয়ে দিবে না। একদিন না একদিন আপনাকে সুখের পথ দেখাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একজন যুবক, বিয়ে করবা বড় ঘরের মেয়েকে নয়, বিয়ের জন্য আমার চোখে গরিব ঘরের মেয়ে আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে এনাফ হয়ে যাবে, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কেউ কাটতে পারবে না, আর আমি আমার বান্দাকে যা দিব না, যা তার কপালে লেখা নাই, পুরো দুনিয়ার সব শক্তি এক হলেও তাকে তা দিতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলে? যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে, যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে। আপনি কোথায় যান তার তো কোনো যায় আসবে না। আর যে আপনাকে চাইবে, জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে, সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে। অধিকারটুকু দিতে হবে। যখন তুমি কাউকে ভালোবাসবা, প্রকাশ করবে যে আমি আপনাকে ভালোবাসি, এবং এই প্রকাশ করাটা এটা হচ্ছে একটা সুন্নাহ। যে প্রকাশ করবে তার আমল নামায় সওয়াব লেখা হবে।